একটা ডিমান্ড পুরো করতে চলে আসলাম রান্নাঘরে গাইজ। এই বেসনের লাড্ডু খাবে, বেসনকে লাড্ডু পাগল করে দিচ্ছে। তো আমাকে যদি কেউ বলে না কি তোমার 100 টাকা দেবো এই লাড্ডুটা খা, তুই আর তোর 100 টাকাও দেবো, তাও আমি খাবো না, আমার একদমই পছন্দ না। বাড়ি যখন ওই প্যাকেটে মিষ্টি আসে না মিক্সওয়ালা, তো দেখবা সবাই সবটা খেয়ে নেবে, লাস্টে কিন্তু এই বেসনের লাড্ডুটাই লাস্টে থেকে যায়, কেউ খায় না। মানে আমাদের বাঙালিরা, নন বাঙালিদের কথা বলছেন, ওদের তো খুবই ফেভারিট। আমাদের বাঙালিকে এত সুন্দর সুন্দর মিষ্টি হয়, তোমরা কি বেসনের লাড্ডু খাবো। তো আমার ছেলের যে এত পছন্দ, ওই বলি না ও বাঙালি না ও আবাঙালি, ওর সব কিছু মানে পরাটা খাবে, মাছ মাংস খাবে না। তারপরে এখন নাকি এবার বেসনের লাড্ডুও খুব পছন্দ। তাই আমি বললাম কি তুই বাঙালি ঘরে কেন আসলি, তুই তো ভুলে বেটকে বাঙালি ঘরে চলে আসলি। তো কিনে একবার দিছিলাম, মানে কিনেই খায়, তো বারবার বলছে এর মাম্মা বানায়, ওর মাম্মা বানায়, আপনি বানাতিও। তো ভাবলাম বানিয়ে দিই। আমি কোনো দিন বানাইনি, প্রথমবার ট্রাই করছি, জানি না কীরকম হবে। তো এই প্রথম ঘিতে ভেজে টেজে নিচ্ছি, আর আমিও ইউটিউবেই দেখে নিয়েছি। তো আমাদের বাঙালিকে ভিতরে অত বানায় না, এখানে না লোকে অনেক বেসনের লাড্ডু বানায়। তো আমিও ওই দেখে দেখে একটু বানালাম। প্রথমে দেশি ঘি দিয়ে ভেজে নিলাম। ভেজতে বাপরে জানো না গাইজ, আমার হাতটা পুরো ব্যথা হয়ে গেছে, কেন কি 15-20 মিনিট কন্টিনিউ এই খুন্তি নাড়ানো লাগে একভাবে। কেন কি এর জিনিসটা এরকম না, তো গ্যাস তুমি বাড়ায় দিলে হবে, আর না মানে একটু কম চালালে হবে না, একদম স্লোতে একভাবে নাড়াতে থাকতে হবে। তাই ওই 15-20 মিনিট করে মানে কুস্তি লড়ে কবাডি খেলে যা হোক, আমার বেসনটা রেডি হয়ে গেছে। তারপরে এইদিকে আমি এর ঠান্ডা করতে রাখবো, ঠান্ডা করতে রেখে ওইদিকে আমি ওই মানে চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম। আমার ভুরা চিনি ছিলই না ঘরে, তো আমি চিনিটাই গুঁড়ো করে নিয়েছি। আর এইখানে না ড্রাই ফ্রুট দেয় না, মানে এইখানে না, মানে এইদিকে লোকও দেয় না, আর এই বেসনের লাড্ডুতে নাকি পড়ে না। তো আমি তো দিচ্ছি, কেন কি আমি ভাবছি একটু টেস্টি হয়ে যাবে না। তো আমি খালি কাজুই দিছি, বাদাম কেন একটু টেস্টি, বাড়ির যখন বানাচ্ছি তো একটু টেস্টি হওয়াই দরকার। সবই দেওয়া যাবে, কিশমিশ দিনই, বাকি এই যে চিনি দিয়ে দিলাম। আর এইদিকে ছিল এই যে কাজু একটু ভেজে নিয়েছিলাম ঘি দিয়ে, কেন কি একদম কাঁচাই তো ভালোই লাগে না, এ তো আর রোস্ট হবে না, মানে হবে না, না এটা তোর ভাজা হবে না, এটা এখনই লাড্ডু হবে। আর এই যে একটু ছিল এই কী বলে এলাচির গুঁড়ো, তাই দিয়ে মিক্স করে করে একদম বানাই ফেলালাম। তো আমি মানে আমার পছন্দ হয় না বলে তাও এরকম নাকি আমি বানাচ্ছি না, মন দিয়ে বানাচ্ছি, কেন কোনো জিনিসটা বানালে মনে হয় কি না ভালোই হোক। তো প্রথমবার বানাচ্ছিলাম, জানি নেই কীরকম কী হবে, চলো দেখি তো কি হয়। তো এই যে এইটাও মাখানো লাগে ভালো করে সুন্দর করে, কেন কি একটাও যদি তোমার দানা থেকে যায় তা ভালো লাগে না, মুখে বাঁধবে। তার জন্য সুন্দর করে ফাইন করে একদম করতে হবে, মিক্স করতে হবে। তো মিক্স করার পরে এখন ছিল পালা তোমার লাড্ডু বানানোর। আর আমার ছেলেটা তো বারবার আসছে মাম্মা হুয়া, প্রথমে তো এসে ওই বেসন ভেজে রাখিছিলাম ওইটাই খেয়ে গেছে, বলছে বিলকুল আচ্ছা নেই বানা রही हो वो तुम्हें आपसे ना हो नहीं रहा है, फुस्सी हो रहा है। তাই বলছে দাঁড়া একটু লাস্ট অব্দি যাই, ও চিনি টিনি মিক্স করিনি, এসে খেয়ে বলছে আর তো ফুসছি নিকলি ও। ও অনেক এরকম কথা বলে। তারপরে এই পালা ছিল লাড্ডু বানানো, লাড্ডু তো গোল হচ্ছে কি না হচ্ছে জানি না গাইস। তো ওই একটা করে বানিয়ে ফেললাম। তো এখন হচ্ছে দুইজনে পিছনে বসে আছে আমার, কখন চলো এই যে আমার দুই মহারাজ বসে রয়েছে, দেখি না পাপা বহুত ডিমান্ড, খা के देखो कैसा बाबा। देखिए আমার शिबू, ओ मामा ओ टेस्टी है या वीडियो में बोल रहे हो, बहुत टेस्टी है, बार बार बोलोगे बनाने के लिए। না ওরই পছন্দ হয়েছে, তার কি ওর কমপ্লিমেন্টের দরকার নেই গাইজ। তো তোমরা একটু ভিডিওটা লাইক করে দিও, আর যে সাবস্ক্রাইব না করেছো প্লিজ একটু ফলো করে নিও পেজটা।